হাই, ফাইবার ফ্রিল্যান্সার, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে হচ্ছে জানতে চেয়েছেন এবং লাইভ দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন। তাদের জন্য আসলে মার্কেট প্লেসের বাইরে কিভাবে আমরা ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিব, সেই বিষয়ে আমি লাইভ শেয়ার করতেছি, একদম লাইভ। রিসেন্টলি আমি যেভাবে পেমেন্ট নিলাম আমার আয়ারল্যান্ড ক্লায়েন্টের থেকে। তো চলুন হচ্ছে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে গেলাম আমাদের কনভারসেশনে হোয়াটসঅ্যাপে। এই যে ইউ ক্যান জাস্ট লে পিস 55, আমি ভুল করে হচ্ছে 55 ইউরো রিকোয়েস্ট পাঠাইছি, সেই জন্য হচ্ছে $57 কাটতেছে। তার থেকে আমাদের ডিল হয়েছে $50। হ্যাঁ, তো পরবর্তী আমি তাকে এভাবে পাঠালাম, দেন অলরেডি উনি পাঠিয়েছে, অলরেডি সেন্ট। তো সেন্ট করার পরে আমি আমার পিওনিয়ারে যাই। এই যে পিওনিয়ারে দেখতে পাচ্ছেন, এই যে আমার ক্লায়েন্ট হচ্ছে, এই যে রিসেন্টলি কিন্তু পাঠিয়েছে 25 এপ্রিল। এখন কিন্তু 25 এপ্রিল চলতেছে, আমি দেখাই। এই যে 25 এপ্রিল, এই যে 25 এপ্রিল মানে 25 তারিখ। এই যে এখানে কিন্তু 25 তারিখ দেখাচ্ছে। তো অলরেডি কমপ্লিটেড 50 ইউরো। এই যে এখানে দেখতে পাচ্ছেন 50 ইউরো ডলারে যদি কনভার্ট হয় 56.57 ইউএসডি যদি ডলারে কনভার্ট করে। তো ডলারে কনভার্ট করবো না, যেহেতু আমি বাংলাদেশে যদি ব্যাংকে উইথড্র দিই আমার জন্য লাভ হবে, ইউরো হচ্ছে দাম। তো রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন, গেট গেট পেইডে আসবেন। গেট পেইডে এসে রিকোয়েস্ট পেমেন্টে আসলে আপনাদের এখানে তাদের ধরেন হচ্ছে, এই যে আমার ক্লায়েন্টের মেল দিলাম, মেল সরাসরি আমি প্রথম থেকে দেখাই। ধরেন হচ্ছে এক্সাম্পল দিলাম, এক্সাম্পল gmail.com। ধরেন এটা ক্লায়েন্টের মেল, দেন আমি নেক্সট দিলাম, দেন ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল থেকে ফার্স্ট নেম দিবেন ক্লায়েন্টের, ঠিক আছে, ফার্স্ট নেম দিবেন অ্যান্ড লাস্ট নেম দিবেন। আর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই তার মেলটা লাগবে। দেন যদি আপনি নেক্সট করেন, নেক্সট করলে এখানে আপনার অ্যামাউন্টটা পৌঁছাবেন। ধরেন আমি 100 ইউরো নিচ্ছি, স্যালারি হচ্ছে লিখবেন, দেন এখানে তারিখ বাস, এখানে যে কোনো একটা মিডিয়া সিলেক্ট করেন। নেক্সট করলে বা রিকোয়েস্ট পেমেন্ট দিলে, নেক্সট করলে এই যে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, আমি নেক্সট দিলাম না। তো জাস্ট হচ্ছে এখানে অনেকে যারা দেখতেছে এসেছেন তাদের জন্য একদম লাইভ হচ্ছে দেখানোর চেষ্টা করলাম আর কি। তারপরে আমি ওনাকে একটা থ্যাঙ্কস দিলাম আর কি। তো থ্যাঙ্কস দেওয়ার পরে এই যে কমপ্লিটেড, অলরেডি ইউরো কমপ্লিটেড হচ্ছে দেখাচ্ছে ইউরো। তো এখন যেহেতু আমি পাইছি রিসিভ, এখন সরাসরি আমি উইথড্র দিব। তো ফার্স্ট অফ অল উইথড্রোতে যাবেন। উইথড্রোতে যাওয়ার পর ম্যানেজ ব্যাংকে যাবেন। ম্যানেজ ব্যাংকে যাওয়ার পরে এখানে আমার ব্যাংকটা সিলেক্ট করলাম, দেন ইউরো দিলাম। ইউরো দেওয়ার পরে আমি হচ্ছে উইথড্র অ্যামাউন্ট দিচ্ছি 50, ঠিক আছে, 50 দশমিক, আমি সরি 50.90 সেন্ট। সরি হবে না, যেহেতু ইউরো 50 সেন্ট, এই সরি $50 ইউরোই দিতে হবে। এত টাকা দিচ্ছে আমাকে, তার মানে 1 ইউরোতে আমাকে দিচ্ছে তারা 133 করে, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্যালারি দিবেন, ফ্রিল্যান্সিং স্যালারি, দেন হচ্ছে রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর ওকে, রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পরে উইথড্রতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখন সরাসরি কিন্তু কনগ্রাচুলেশন জানাবে আমার থেকে, হচ্ছে কোড একটা দিছে, সেই কোডটা ভেরিফাইয়ের জন্য কোড 261832। ওকে, দেন আমি সাবমিট দিলাম। এই যে অলরেডি দেখেন ইউর ফান্ডস অ্যাওয়ে ট্রানজ্যাকশন 97 দেখাচ্ছে। ওকে, তো আমি যদি হোমে গিয়ে রিলোড করি, এটা কিন্তু চলে যাবে, ওই ব্যালেন্সটা থাকবে না আর। তো এটা মূলত হচ্ছে যারা দেখতেছে এসেন, এই যে 00 যারা দেখতেছে এসেন তাদের জন্য। হ্যাঁ, কীভাবে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট রিকোয়েস্ট নিয়ে যে কোনো কান্ট্রির ক্লায়েন্টের থেকে পেমেন্ট আনবো।
এখানে একটা বিষয় বলে হচ্ছে, আপনারা অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করে আমার পিওনিয়ার অ্যাকাউন্ট নাই, পিওনিয়ার ডিজেবল, আমার শুধু ভিসা আছে এবং অন্য মেথড আছে, পেপাল আছে। সো নো প্রবলেম, ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে তোমার যে কোনো খাত থেকে তুমি পিওনিয়ারে আমাকে পেমেন্ট করতে পারবা এভাবে। যদি ও রাজি না থাকে বলতে হবে ট্রাই করে দেখেন, ট্রাই করলে তারা হচ্ছে পেমেন্ট হচ্ছে দিতে পারবে, যে কোনো পেপাল হোক বা মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হোক, সব কার্ড থেকে তারা পিওনিয়ার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো থ্যাংক ইউ সবাইকে।